মমতা ব্যানার্জির রাজত্বে প্রশ্ন করে লাভ নেই। মমতা ব্যানার্জির রাজত্বে প্রশ্ন করলেই হবে উত্তর সাজানো ঘটনা, ছোট ঘটনা, বিরোধীদের মিথ্যাচার। জবাব দিয়ে এই কথা বলবো যে আপনার মতো ইতর, আপনার মতো অসভ্য, আপনার মতো ছোট লোক, আপনার মতো নারকীয় ঘটনার কাণ্ডারি, আপনার মতো জঘন্য বর্বরতার কাজ করতে পারা একজন এই রাজ্যের মুখ্যমন্ত্রী, এটা ব্যক্তি আমার কাছে লজ্জার, পশ্চিমবঙ্গবাসীর কাছে অপমান। তারা সব 420 ধারায় যাচ্ছেন, শুধু 144 ধারাই তো নেই, 420 ধারাও তো আছে। কমরেড নিরাপদ সর্দারকে জামিন দিতে হবে নির্দেশ আদালতে, কি বলবেন? তো স্বাভাবিক ছিল। নিম্ন আদালতের যে বিচারকরা 10 দিন, 4 দিন, 2 দিন জেল হেফাজত দিয়েছেন, তারা এখন ভাবুন যে হাইকোর্টের কাছ থেকে এত বড় একটা চড় তাদের সত্যি সত্যি পাওয়ার ইচ্ছে ছিল নাকি বাধ্য হলেন। নিরাপদ সর্দারের নামে জেনারেল ডায়েরির আগে এফআইআর হয়েছে। আমি জানি না আইনের কোন ধারায় এটা করা সম্ভব। সেই এফআইআর করলেন শিবু হাজরা, এবং নিরাপদ সর্দার 7 তারিখে 8 তারিখে সন্দেশখালীতে ছিলেন না, পাই মাঠে রাখেননি। 7 তারিখে পার্টির রাজ্য কমিটি সভায় ছিলেন, 8 তারিখে বীরভূমের কর্মসূচিতে ছিলেন। 9 তারিখে তিনি সন্দেশখালী গেলেন, আর 10 তারিখ সকালে তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হলো। এবং গ্রেপ্তার করা হলো হচ্ছে সেই এফআইআর এর ভিত্তিতে, যে এফআইআরটা জেনারেল ডায়েরির আগে। খালি এইটুকু সওয়াল জবাবেই বিচারকের তাকে জামিন দিয়ে দেওয়াটা স্বাভাবিক ছিল, তো বিচারক সেটা করলেন না। আবার যে পুলিশ অফিসার গ্রেপ্তার করলেন, কোর্ট সেই পুলিশ অফিসারকে ভৎসনা করেছে, শুধু না বলেছে এই কথা নির্দিষ্ট করে যে সেই পুলিশ অফিসারের বিরুদ্ধে মামলা হবে না। কেন? কারণ সেই পুলিশ অফিসার তো অপরাধ করেছেন। তিনি যখন এফআইআর এর ভিত্তিতে গ্রেপ্তার করতে যাচ্ছেন, তখন তো তার দেখতে চাওয়া উচিত ছিল জেনারেল ডায়েরি কোথায়, দেখতে চাননি। আসলে তৃণমূল কংগ্রেস ভেবেছিল মানুষের বিক্ষোভ দেখে যে নিরাপদ সর্দারকে এই সময় গ্রেপ্তার করলে সাধারণ মানুষ ভয় পেয়ে যাবেন। নিরাপদ সন্দেশখালীর বামপন্থী আন্দোলনের 1 নম্বর নেতা। স্বাভাবিকভাবেই নিরাপদকে গ্রেপ্তার করলে তার প্রভাব পড়বে সন্দেশখালীর বামপন্থী মানুষের মনে। এইটা ভাবনা ছিল হচ্ছে শিবু, উত্তম, শেখ শাহজাহানদের, এবং তাদের মাধ্যমে এই ভাবনা মমতা ব্যানার্জি পর্যন্ত পৌঁছয়। মমতা ব্যানার্জি পুলিশকে নির্দেশ দেন গ্রেপ্তার করতে হবে, মমতা ব্যানার্জি কোর্টকে নির্দেশ দেন জামিন দেওয়া যাবে না। ফলে এই সবটার জন্য দায়ী মমতা ব্যানার্জি। এবং আজকে হাইকোর্ট প্রমাণ করে দিয়েছে যে এই যে জঘন্য অপরাধ নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করার মধ্য দিয়ে করা হয়েছে, সেটা যে কত বড় নারকীয় কাজ হয়েছে, অন্যায় কাজ হয়েছে, অপরাধ হয়েছে, সেটা কোর্ট প্রমাণ করে দিয়েছে। এখন এই ভয়, যেটা ওরা নিরাপদের মাধ্যমে সন্দেশখালীর মানুষের মনে ঢোকাতে চেয়েছিল, সেই ভয়টা উল্টে এবার ওদের মনে ঢুকবে। 29 তারিখ নিরাপদও আমরা সবাই সন্দেশখালী যাব। একজন নিরপরাধ ব্যক্তিকে 17 দিন জেল খাটতে হলো, এই ক্ষতিপূরণ কে দেবে? আদালত আজকে এই প্রশ্নটাও করেছে। মমতা ব্যানার্জির রাজত্বে প্রশ্ন করে লাভ নেই। মমতা ব্যানার্জির রাজত্বে প্রশ্ন করলেই হবে উত্তর সাজানো ঘটনা, ছোট ঘটনা, বিরোধীদের মিথ্যাচার। এরকম কতগুলো বাধা লব্জ আছে ওনার, যে লব্জগুলো বহুল ব্যবহারে ক্লিশে হয়ে গেলেও যে লব্জগুলো উনি ব্যবহার করেই যাবেন। সুতরাং মমতা ব্যানার্জির রাজত্বে প্রশ্ন করাটাই আমি বন্ধ করে দিয়েছি, যে মমতা ব্যানার্জির রাজত্বে আমি আর কোনো প্রশ্ন করব না। আমি এখন জবাব দেবো, শুধু জবাব দিয়ে এই কথা বলবো যে আপনার মতো ইতর, আপনার মতো অসভ্য, আপনার মতো ছোট লোক, আপনার মতো নারকীয় ঘটনার কাণ্ডারি, আপনার মতো জঘন্য বর্বরতার কাজ করতে পারা একজন এই রাজ্যের মুখ্যমন্ত্রী, এটা ব্যক্তি আমার কাছে লজ্জার, পশ্চিমবঙ্গবাসীর কাছে অপমানের। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। 144 ধারার কারণ দেখিয়ে বিরোধীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এদিকে রাজ্য মন্ত্রিসভার যারা সদস্য রয়েছেন তারা অবাধে যাতায়াত করছেন, সভা করছেন। নওশাদ সিদ্দিকী, তাকে গ্রেপ্তার করা হয়েছে সায়েন্স সিটি থেকে। তারা সব 420 ধারায় যাচ্ছেন, শুধু 144 ধারাই তো নেই, 420 ধারাও তো আছে।
তারা যে যাচ্ছেন এটা 420 ধারায় যাচ্ছেন, আর 144 ধারা যেখানে প্রযোজ্য সেখানে একসঙ্গে 5 জন যেতে পারবে না, কিন্তু 4 জন তো যেতে পারে। মীনাক্ষীরা যেদিন গেছিল সেদিন তো মীনাক্ষী বলেছিল যে আমরা 3 জন যাব, আপনারা সঙ্গে চলুন, পুলিশকে বলেছিল। চতুর্থ পঞ্চম কাউকে দেখলে তাকে অ্যারেস্ট করবেন, পুলিশ শোনেনি। তাহলে 144 ধারার মানে পুলিশ তার নিজের মতো করে তৈরি করছে, এবং সেটাও তৈরি করছে মমতা ব্যানার্জির নির্দেশেই। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। সন্দেশখালীর খবর করতে গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছে সাংবাদিকরা, ধরে ধরে কেস দেওয়া হচ্ছে, এই বিষয়ে সংবাদ মাধ্যমের উপর আক্রমণ এটা দক্ষিণপন্থী রাজনীতির একটা স্বাভাবিক বৈশিষ্ট্য। আপনি শুধু আমাদের রাজ্যে না, আপনি গোটা দেশেই পাবেন। গোটা দেশে এখন বহু সাংবাদিক জেলে আছেন। মোহাম্মদ জুবেইর জেলে আছেন, প্রবীর পুরকায়স্থ জেলে আছেন, ভাস্কর কি যেন টাইটেল জেলে আছেন। এই যে গোটা দেশ জুড়ে সত্যিকারের সাংবাদিকতা করতে চাওয়া সাংবাদিকরা লাঞ্ছিত হচ্ছেন, অপমানিত হচ্ছেন, বারবার হচ্ছেন। এটা হচ্ছে দক্ষিণপন্থা রাজনীতির সঠিক সংবাদ মানুষের কাছে না পৌঁছে দেওয়ার কৌশল। এই কৌশলে তারা সাংবাদিকতার মতো এইরকম একটা মূল্যবান পেশাকে কার্যত হচ্ছে তাদের পায়ের ডগায় নামিয়ে আনতে চায়। মমতা ব্যানার্জি নীল সাদা রঙের হাওয়াই চপ্পল পরেন, আর রাজ্যের সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় হাসপাতালকে নীল সাদা রং করেন। উনি আসলে গোটা পশ্চিমবাংলাকে ওনার পায়ের হাওয়াই চটির রঙে রাঙাতে চান। গোটা পশ্চিমবাংলাটা ওনার পায়ের তলায় থাকবে, এইটা হচ্ছে ওনার মনের সুপ্ত আশা। যেমন হিটলারের সুপ্ত আশা ছিল গোটা পৃথিবীটা ওনার আঙুলের ডগায় থাকবে। গ্রেট ডিক্টেটর সিনেমায় চার্লি চ্যাপলিন সেই বেলুনটাকে ফুটো করে দিয়েছিলেন। মমতা ব্যানার্জির হাওয়াই চটিটাও যারা যারা চাটছেন তারা জেনে রাখুন, ওটাও স্লিপ করবে খুব তাড়াতাড়ি।